গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ পরিণত হল তীব্র সহিংসতায়। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে আয়োজিত হয়েছিল মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির কেন্দ্রীয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু সমাবেশ শেষ হয়ে টেকেরহাট হয়ে মাদারীপুর ফেরার পথে বিকাল 3টার দিকে শহরের মাঝেই তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় অংশ নেয়। হামলার পরপরই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। অবস্থা বেগতিক দেখে ছত্রভঙ্গ হয়ে যান এনসিপির নেতাকর্মীরা। অনেকেই আশ্রয় নেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। সেখানে নিরাপত্তার আশায় অবস্থান করছিলেন দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে জারি করা হয় 144 ধারা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব। যে কোনো ধরনের জনসমাগম ও রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে এনসিপি নেতাদের উপর এই হামলার তীব্র প্রতিবাদে সরব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছে। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাও আন্দোলনে নামছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা এসেছে, রাত 8টায় বাংলা মোটর থেকে বের হবে মশাল মিছিল। মাসুদ হাসান, বাংলা টিভি।